ইলেকশন কমিশনের নির্দেশ মেনে সেখানে 4 জন মানে দুজন করে রিলিভার তারা বসেছে ভোটারদের সহযোগিতা করার জন্য। লক্ষণীয় বিষয় হলো হাউসিং এবং যারা কোনোদিন ভোটদান করেননি তারা এবারে ভোট দিয়েছেন। বিগত নির্বাচনগুলিতে 63, 82 এবং 77 নম্বর ওয়ার্ডে মুসলমান বুথগুলোতে 95% করে ভোট পড়ত। এবারে হিন্দু বুথগুলোতে 95% করে ভোট পড়েছে। অ্যাভারেজ মুসলমান ভোটের পোলিং 80-81%। টোটাল নাম্বার অফ ভোট 1,60,000। শেষ খবর পাওয়া পর্যন্ত 1,40,700 ভোটার ভোট দিয়েছে, যার মধ্যে 28,000 মুসলমান ভোটার আউট অফ 35,000, আর বাকি 1,12,000 হিন্দু ভোটার। হিন্দু ভোটারদের মিনিমাম 85%, ম্যাক্সিমাম 90% ভোটার বাঙালি অবাঙালি, হিন্দি বাংলা সব বাদ দিয়ে জয় শ্রীরামের ধ্বনিতে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছে। বিশেষ করে 20,000 গুজরাটি, 12,000 মারোয়াড়ি, 4,000 শিখ সমাজ, 5,000 উৎকল সমাজ, 8,000 ক্ষত্রিয় সমাজ, 12,000 পূর্বাঞ্চলী। এদের পোল হার 96-97%, যার মধ্যে বিজেপির পদ্মফুলে এরা 95% ভোটদান করেছেন এবং কাউকে ভয় না পেয়ে ক্যামেরার সামনে বলেছেন আমরা পদ্মফুলে ভোট দিলাম। আমি কৃতজ্ঞ পুরনো বাঙালি পরিবারগুলির কাছে, বর্ধিষ্ণু পরিবারগুলির কাছে, যারা হরিশ চ্যাটার্জি, হরিশ মুখার্জি স্ট্রিটের এদিক ওদিকে থাকেন। সেই বর্ধিষ্ণু বাঙালি পরিবারগুলি ঢেলে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছে। মমতা ব্যানার্জি নিজের বুথে অন্তত 200 ভোটে মিত্র ইনস্টিটিউশনে হারবেন, আমার কথা রেকর্ড করে রাখবেন। মমতা ব্যানার্জির পাশের বাড়ির ভদ্র মহিলা আমাকে দুপুরবেলা যখন দেখা হয় মিত্র ইনস্টিটিউশনে, বলে আমি বাড়িতে আজকে পাবদা মাছ করেছি, আপনি খেতে আসুন। এটা আমার সাজানো ড্রামা নয়, অনেক সাংবাদিক বন্ধুর সামনেই তিনি এই মন্তব্য করেছেন। আমি যখন বিকালবেলা রমেশ মিত্র ইনস্টিটিউশনে যাচ্ছিলাম, সেখানে অনেকগুলো গরিব মানুষ, আমি তাদের বস্তি ঝুপড়ি এসব বলে মানে বলতে চাই না, তারাও সমাজের নাগরিক, সহনাগরিক, কিন্তু তারা অর্থনৈতিকভাবে দুর্বল। বড় লোকের বাড়িতে, অর্থনৈতিকভাবে শক্তিশালী লোকের বাড়িতে পরিচারিকার কাজ করে জীবনযাপন করেন। তারা যেভাবে ডেকে নিয়ে আমাকে ভালোবাসা দিয়েছেন, আমি ভবানীপুর এলাকায় যত আয়া, সেবিকা এবং পরিচারিকা মা এবং দিদি আছে তাদের প্রণাম জানাচ্ছি। আমি আশাবাদী না, আমি নিশ্চিত 7টি ওয়ার্ডে আমার ন্যূনতম 30,000 লিড থাকবে। মমতা ব্যানার্জি 10 থেকে 12,000 লিড পাবেন 77 নম্বর ওয়ার্ডে। ন্যূনতম 20,000 ভোটে এখান থেকে বিজেপি প্রার্থী জিতবেন এবং মমতা ব্যানার্জি দ্বিতীয়বারের জন্য হারবেন এবং কার্যত তাকে রাজনৈতিক বানপ্রস্থে যেতে হবে। আমি এই নির্বাচন কমিশন, রিটার্নিং অফিসার সহ সেক্টর অফিসার, প্রিজাইডিং অফিসার সহ পোলিং পার্টি, কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী সহ স্পেশাল পুলিশ অবজারভার এবং কলকাতা পুলিশের একটি বড় অংশকে
ধন্যবাদ জানাবো আলিপুর, ভবানীপুর, চেতলা, কালীঘাট এই থানাগুলির কর্তা ব্যক্তিরা যেভাবে মেরুদণ্ড সোজা রেখে ইলেকশন কমিশনের নির্দেশ কার্যকর করেছেন, হ্যাটস অফ টু এভরিবডি। আমাকে খিদিরপুরে ইরশাদ নামে কলকাতা পুলিশের একজন বিয়াদব অফিসার একটি প্রশ্ন করেছিলেন। আমি তাকে চিনে রেখেছি, তার নাম নোট করে রেখেছি। 4 তারিখের পরে ওই ভদ্রলোকের সঙ্গে আমার দেখা হবে। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আপনারা যেভাবে সারাদিন আমার সাথে থেকেছেন, প্রকৃতিকেও ধন্যবাদ দেব, বরুণ দেবকে। তুলনামূলকভাবে ন্যাচারাল এয়ার কন্ডিশন করে দিয়েছিলেন অনেকটা সময়। গতকালের তুলনায় আবহাওয়া খুব ভালো ছিল এবং প্রকৃতি বরুণ দেবকে আরও ধন্যবাদ দেব। সকালে একটু হালকা বৃষ্টি, 11টা 40-এর পরে হালকা রোদ, এক মনোরম পরিবেশে এবারে ভবানীপুর সহ কলকাতার নির্বাচন অনুষ্ঠিত হলো। আমি যেহেতু রাজ্যের বিরোধী দলনেতা, সম্পূর্ণ তথ্য না নিয়ে বলবো না, তবুও আমি ইলেকশন কমিশন, নির্বাচনের সঙ্গে কাজে যুক্ত আধিকারিক, রাজ্য পুলিশ, কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী, সংবাদ মাধ্যমকে এই ঐতিহাসিক নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার জন্য আমার পক্ষ থেকে অ্যাজ এ লিডার অব অপোজিশন, আউটগোয়িং লিডার অব অপোজিশন, আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমি এবারে 17C ফর্ম সংগ্রহ করব এখানে বসে। আপনারা সবাই ধীরে ধীরে প্রস্থান করবেন, এই প্রার্থনা করব। না, আস্তে আস্তে আমরা ক্যাম্পেনিংয়ে বলেছিলাম, আমি তো সব হাউসিংয়ে গেছি, প্রচুর পথসভাতেও গেছি। আমি বলেছিলাম গ্রাম যদি 92.86 করতে পারে, শহর কেন 93-এর বেশি করবে না। আমরা আশাবাদী। এবং সবচেয়ে বড় কথা, ভবানীপুরের ক্ষেত্রে বলব, ক্যামেরার সামনে যারা মুখ লুকায় তারা কিন্তু খুলে ক্যামেরার সামনে এবারে বলেছে পদ্ম ফুলে ভোট দিয়ে এলাম, কেউ হিন্দিভাষী বলেছে কমলে ভোট দিয়ে এলাম, অনেকেই বলেছে পরিবর্তনের পক্ষে ভোট দিয়ে এলাম। গুটিগত পৌরসভার 100 দিনের কর্মচারী আর 77 নম্বর ওয়ার্ডে কিছু বাংলাদেশি মুসলমান র্যাডিক্যাল মাদ্রাসায় পড়া কিছু অর্বাচীন ছাড়া বাকি সকলের কাছ থেকে ভালোবাসা কুড়াতে কুড়াতে আমি এই নির্বাচনী পরিক্রমা শেষ করেছি। পারেনি আমার সঙ্গে, বয়স হয়েছে তো। আমি 21টা অ্যাপার্টমেন্টে গেছি, 4 থেকে 5টি করে বুথ, 100+ বুথে প্রায় ধরুন, প্রত্যেকটা 5টা 6টা 4টে করে। এখানে তো সিঙ্গেল বুথ হয় না, এখানে 96টা ভোটিং কম্পার্টমেন্ট আছে, সেখানে মাল্টিপল নাম্বার অফ বুথস আছে। উনি পারেননি আমার সঙ্গে দৌড়াতে। এবং আমার খুব মানে দুটো জিনিস আমার তৃণমূলকে নিয়ে আমার 2-3টে অভিজ্ঞতা আমার হয়েছে। প্রথম হচ্ছে মমতা ব্যানার্জির আমি জুনিয়র ছিলাম তৃণমূলে, মানে পলিটিক্যালি জুনিয়র ছিলাম, বয়স তো এখনো জুনিয়র। অসীম বসুর বাড়িতে মমতা ব্যানার্জি আপনাদের নিয়ে একটা ভালো আড্ডা বসিয়েছিলেন। আমার গাড়িটা দেখে অসীম বসুর ঘরের ভিতরে ঢুকে যাওয়া ওনার কোনো দরকার ছিল না। আমি সভ্যতা জানি, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স। আমি আর যাই করি, আমি ওনাকে ওখানে গিয়ে আক্রমণ করতাম না। আমি ওখানে গুজরাটি ভোটারদেরকে উনি ভয় দেখাচ্ছিলেন,
আমি তাদের সাহস দেওয়ার জন্য গেছি। তাতে দেখলাম উনি বিজেপিকে কতটা ভয় পান। উনি ছটা নসিম বসুর ঘরের ভিতর ঢুকে দরজা লাগিয়ে দিয়েছিলেন। আর আমি আর বেশিক্ষণ সেখানে দাঁড়াইনি, ভীম সিং বারবার বাড়ি হয়ে মিনিট 20 থেকে বেরিয়ে এসেছি। আমি মিত্র ইনস্টিটিউশনে ঢুকেছিলাম, বয়স্ক তৃণমূল কর্মী এজেন্ট ছিলেন। তারা আমাকে উঠে দাঁড়িয়ে বিজেপি এজেন্টের সঙ্গে যেভাবে সম্বর্ধিত করেছেন তাতে আমি বুঝেছি তৃণমূল কংগ্রেসের যারা ফরমেশন করেছিলেন এমন বহু পুরনো লোকের ভোট আমি পেয়েছি। তৃতীয় উল্লেখযোগ্য হচ্ছে, আমি যখন চক্রবেড়িয়া থেকে বেরিয়ে যোগুবাবুর বাজার থেকে পেরিয়ে আসছিলাম, তৃণমূলের একটি ক্যাম্পে কার্যত আমি তো হেঁটেই ঘুরছিলাম, আমাকে হাত ধরে এক দিদি ডেকে নিয়ে গিয়ে, আমি খাই না কোল্ড ড্রিঙ্কস, মানে আমি এমনিতেই খাই না কোল্ড ড্রিঙ্কস, আমি একটু ন্যাচারাল খাই, অর্থাৎ পালর শরবত, ভুসির শরবত, ডাবের জল, আমি এগুলো খাই না। কিন্তু ওই দিদির এত আপ্যায়ন, আমাকে গলায় কোল্ড ড্রিঙ্কস কিছুটা ঢালতে হয়েছে ওই মানে ওই বয়স্ক মহিলা বা প্রবীণার মানে তার আবদারটা রাখতে গিয়ে। এই ছোট ছোট ঘটনাতে আমার মনে হয়েছে তৃণমূল কংগ্রেসের মালিকরা ভীত সন্ত্রস্ত আর প্রকৃত কর্মীরা পরিবর্তনের পক্ষে। এখন আর না বলাই ভালো, কমফোর্টেবলি মেজরিটি নিয়ে বিজেপি আসছে। আপনার এক্সিট পোল টোল আসছে, কিন্তু আমি তো এগুলো নিয়ে বলবো না। এক্সিট পোল সব সময় মিলে তাও নয়, আবার অনেক সময় মিলে। লোকসভা নির্বাচনে যে কাণ্ডটা তৃণমূল করেছে সেই কাণ্ড থেকে শিক্ষা নিয়ে যা যা 2 নম্বরই ওদের করতে পারে, ক্যামেরা বন্ধ করা থেকে শুরু করে মৃত ফেক ভোটারের ডুপ্লিকেট ভোটার 8 দফার সুযোগ নিয়ে বাইরে থেকে লোক এনে ফেলা, কোনোটাই করতে পারেনি। সেলোটেপ এবং সেন্ট লাগানোর ব্যবসা ফলতা, ডায়মন্ড হারবার বিধানসভার কয়েকটি বুথ ছাড়া কোথাও করতে পারেনি। এখানে ভবানীপুরে অনেক তৃণমূলের লোক আমার টাচে ছিলেন। এই যে দেবলীনা যে ফিঙ্গারটা কিনেছিল 750, ওরাই খবর দিয়েছিল। আবার দেবলীনা আমাদের লোকের কাছে স্বীকার করে বলেছে না, আমি এটা ব্যবহার করব না, ভুল হয়ে গেছে। এইভাবে অনেক টুকরো টুকরো আমার এসেছে। আমি 4 তারিখের পরে এগুলো সব আরো ভালো করে আপনাদের বলব। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।